ছিল, আপনারা জানেন কিনা জানি না, গোপালগঞ্জের কিন্তু তারা ছিল। তাদেরকে বলছে তোদের বাড়ি থেকে নিয়ে এসে আমি চাকরি দিয়েছি, আর আজকে আমাকে দেশ ছেড়ে পালাতে হবে, তাহলে তোদেরকে আমি চাকরি দিয়ে কি করেছি? প্রয়োজন হলে বাংলার সমস্ত মানুষকে তোরা গুলি করে হত্যা করে ফেল, তারপরেও আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, গত জুমায় বলেছিলাম আপনারা ফেরাউনের কিন্তু পতন দেখেননি, আপনারা কিন্তু নমরুদের পতন দেখেননি, আপনারা কিন্তু আবু জেহেলের পতন দেখেননি, কিন্তু বর্তমান স্বৈরাচারের পতন কিন্তু আপনারা অচিরেই দেখবেন। আমি এই কথা কিন্তু গত সপ্তাহে বলেছিলাম। আমি কথা বলার কয়েকদিন পরে বাংলাদেশ সরকার কিন্তু পালাতে বাধ্য হয়েছে। তার পতন তো দেখলেন। বেইজ্জতি ইজ্জতের সাথে না বেইজ্জতের সাথে? কথা বলেন, ইজ্জতে না বেইজ্জতে? আল্লাহ যদি কাউকে ধরে তাহলে এত সহজে ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা, পালাতে বাধ্য হবে। ওই যে সাইদি সাহেব বলেছিলেন পালানোর জন্য ইন্দুরের খন্দক পর্যন্ত খুঁজে পাবে না, কোন রকমে ইন্ডিয়া ঠাঁই দিয়েছে, কিন্তু বিশ্বের তো অন্য কোনো দেশ তাকে রিজেক্ট করে ফেলেছে, ঠিক কিনা? কেউ তাকে জায়গা দিবে না। আল্লাহ যাকে অপছন্দ করে দুনিয়ার সবাই অপছন্দ করে। সম্মানিত ভাইয়েরা, প্রধানমন্ত্রী সাবেক কিন্তু পালাতে চায়নি শেষ মুহূর্ত পর্যন্ত, তারপরেও তাকে পালাতে বাধ্য হয়েছে। তিনি বক্তব্যে বলেছিলেন হাসিনা পালায় না। গুজব উঠেছে হাসিনা পালাইছে, হাসিনা পালাবে, চলে যাবে, কিন্তু হাসিনা পালায় না। ওই হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আরো একটি কথা গত জুমায় বলেছিলাম, জামাতকে রিজেক্ট করেছে কয়বার? কথা বলেন, কয়বার? 4 বার জামাত রিজেক্ট করেছে। কিন্তু জামাত রিজেক্ট করে লাভ নাই। বর্তমান সেনাপ্রধান কিন্তু সর্বপ্রথমে জামাতের পরামর্শ নিয়েছে, জামাতকে ডেকেছে। গতকাল যখন শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় কিন্তু প্রথম কাতারের প্রথম সারিতে কিন্তু জামাতের নাম, ঠিক কিনা? জামাত রিজেক্ট করে লাভ নাই, জামাত নিষেধ করে লাভ নাই। হাসিনা আওয়ামী লীগ এমন নিষিদ্ধ হলো, এমন রিজেক্ট হলো, আর মনে হয় কখনো বাংলাদেশে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলেন? আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার মহামূল্যবান হুকুম আদায় করার জন্য দুনিয়ার অসংখ্য ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদের পবিত্র বাইতুল্লাহ শরীফের অংশে পবিত্র মসজিদ গড়ে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই দিল থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আমরা সবাই একসাথে আওয়াজ করে সবাই বলি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সর্বকালের সর্বজাহানের সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের প্রতি, যাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে। সেই রাসূলের প্রতি অন্তর থেকে মহব্বত করে ভালোবেসে আমরা সবাই দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? সবার শরীর স্বাস্থ্য ভালো তো? আলহামদুলিল্লাহ। স্বাধীন দেশের জন্য বলেন আলহামদুলিল্লাহ। এক সময় ছিল বাংলাদেশ পরাধীন। আসলে স্বাধীন হয়েছিল একবার, কিন্তু আবারও একবার, মানে 2 বার স্বাধীন। কেন 2 বার স্বাধীন? 1971 সনে পাক হানাদার বাহিনী, পাকিস্তানি বাহিনীদের জন্য আমাদের লড়াই করতে হয়েছিল। পাকিস্তানি বাহিনীরা বাংলাদেশের উপরে আক্রমণ করেছে বাংলাদেশ ছিনিয়ে নেওয়ার জন্য, মানে অন্য দেশের জন্য আমাদের যুদ্ধ করতে হয়েছে, মানে বহিরাগত দেশের জন্য। তো এখন তো আর বহিরাগত দেশ নাই, এখন নিজের দেশের জন্য নিজের দেশের ব্যক্তির সাথে লড়াই করে দেশ স্বাধীন। তো এই দেশ স্বাধীন পাওয়ার পরে আপনারা খুশি না বেজার?
কম না বেশি? আপনারা কি চান যে আবারও তৃতীয়বার এই দেশ এইভাবে স্বাধীন হোক? তাহলে যদি না চান তাহলে তৃতীয়বার এইরকম জালিম সরকার, জালিম বাদশা পৃথিবীতে না আসুক, এটাও আমরা চাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুস সালিহিন প্রথম খণ্ডের এই কিতাবের ভিতরে একটি হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হিজরতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদ। হিজরত হয়েছে একবার, দ্বিতীয়বার যদি কেউ বলে যে আমি হিজরত করব, তার জন্য এই হিজরত আর হবে না, কারণ হিজরত একবারই হয়েছে, সেটা করেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হিজরত কয়বার? একবার। ওয়ালাকিন জিহাদ, মানুষের সামনে জিহাদ আসবে বারবার। যদি বারবার মানুষ জিহাদ করে, যুদ্ধ করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি জিহাদ করে, এই জিহাদটাই তার জন্য যথেষ্ট এবং আল্লাহর কাছে পছন্দনীয় হবে এবং ওই বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করবে। সুবহানাল্লাহ করে। তাহলে এই যে জিহাদ আমরা করলাম, আসলে আমরা সবাই করিনি, কিন্তু আমাদের সবার মনের ভিতরে জিহাদি তামান্না কিন্তু জেগেছিল। হয়তোবা অনেকে যাওয়ার মতো সাহস অনেকের হয়নি, যে গেলে জিহাদে গেলে যদি গুলি খাই তাহলে তোমার বউ বিধবা হবে, সন্তান এতিম হয়ে যাবে, আমার মা বাবা সন্তান হারা হবে, এই ভয়ে আমরা অনেকে জিহাদে যাইনি। কিন্তু আপনার মতো আমার মতো অনেক সন্তান কিন্তু যুদ্ধের ময়দানে গিয়ে, এই বাংলাদেশের ছোট্ট একটি গৃহ যুদ্ধের ভিতরে গিয়ে অনেকে জীবন দিয়েছে, অনেকে গাজী হয়ে এখনো জীবিত আছে। তাদের জন্যই কিন্তু আজ আমরা পরাধীন থেকে, জালিম বাদশার হাত থেকে আজ কিন্তু আমরা মুক্ত, ঠিক কিনা? এ আপনাদের মতো আমাদের মতো কিছু মানুষ, আমরা যারা মুনাফিক মার্কা, ওদিকেও যাব না এদিকেও যাব না, আমরা চিন্তা করব আমরা কোনো দিকেই নাই। যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনের পক্ষে, আর যদি স্বাধীন না হয়, যার হাতে ক্ষমতা থাকতো আমরা তার পক্ষে। আছে না নাই? মানে ও হলো সুবিধাবাদী জিন্দাবাদ বাংলাদেশ, হলো সুবিধাবাদী জিন্দাবাদ। যদি সরকার আওয়ামী লীগ থাকে আমি আওয়ামী লীগ, আর যদি সরকার বিএনপি হয় আমি বিএনপি, যদি সরকার জামাতি হয় আমি জামাত, যদি সরকার ইসলামী আন্দোলন হয় আমি ইসলামী আন্দোলন, যদি সরকার জাতীয় পার্টি হয় আমি জাতীয় পার্টি। তাহলে এই কয় নাম্বার মুনাফিক? 5 নাম্বার মুনাফিক। মানে মুনাফিক 1 নাম্বার সিরিয়াল, হয় ইসলাম না হয় কাফের। কিন্তু এ তো কোনো দলেই নাই, যে যখন যেই দল সুবিধাবাদী তখন সেই দলে। তাহলে এ হলো সুবিধাবাদী জিন্দাবাদ বাংলাদেশ। তো এইসব মানুষের ভিতরে তো আমরা নাই ইনশাল্লাহ। যে আল্লাহ পাক হয়তো বা ছোট্ট এই গৃহ যুদ্ধের ভিতরে কবুল করেছিল বিদায় আমি গিয়েছি, এটা বরত্ব নয়, অহংকার নয়। থানার সামনে গিয়েছি এবং আমার সামনে আমার গ্রামের একজন ভাই এই জায়গাতে গুলি খেয়েছে, দুপচাচিয়াতে। গত শনিবার রবিবারের দিন যেই গোলাগুলি হলো দুপচাচিয়া, থানা অ্যাটাক করতে গিয়েছিল, আমার গ্রামের একটা ছেলে এই জায়গাতে গুলি খেয়েছে আমার সামনে। এরপরে আমার সামনে আরেকজন ভাই আপনাদের ইউনিয়নের জামাতের সম্ভবত উনি আমিরের দায়িত্বে আছেন, নূর চেয়ারম্যানের বাবা, কানের এখানে গুলি খেয়েছিল। আমি উপস্থিত ছিলাম এবং যখন গ্যাস দিয়েছিল সেই সময় আমি উপস্থিত ছিলাম। আমার সঙ্গে আরো ভাইরা ছিল, আমাদের মুখ থেকে গ্যাস পড়েছিল, মুখের অনেক জ্বলনের অত্যাচারে আমরা কিন্তু বাধ্য হয়ে ক্লিনিকে এসে, অফিসে এসে আমরা তাদের কাছ থেকে মুখটা পরিষ্কার করে নিই। এরপরে আমরা অন্তত মানে সেই সময়ের জন্য একটু স্বস্তির বোধ করেছিলাম। তো নিজের চোখের সামনে আমার ভাই, আমার গ্রামের ভাই, আমার প্রতিবেশী যদি গুলি খায়, বলেন ওই সময় আপনার মন মানসিকতা কেমন হবে? ওই সময় আপনি কি চিন্তা করবেন? যে আমি ঘরে বসে থাকবো, আমার স্ত্রীর আঁচলের নিচে আমি থাকবো, স্ত্রীর মহব্বত নেব, এই মহব্বত নেওয়ার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? এই মহব্বত নেওয়ার সুযোগ নাই। কিন্তু আমাদের কিছু কুলাঙ্গার, নাফরমান, মুনাফিক, কাট্টা জাহেল, এরা হলো আয়না ঘরের অংশীদার। এই অংশীদারদের জন্যই আজকে বাংলাদেশ পরাধীন, অন্যের কাছে হাত হস্তান্তর করে ওই সমস্ত জালেমদের হাতে আজকে বাংলাদেশ ছিল। কিন্তু এই সমস্ত জালেমরা তো আজকে নাই। ওই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটি বক্তব্য ছিল, 12 কোটি মানুষ বাংলাদেশের, এই 12 কোটি মানুষ যদি গাছে
গাছের গোড়া ধরে নাড়ানি দেয়, তুমি পলায়ন করার জন্য ইন্দ্রের খন্দক পর্যন্ত খুঁজে পাবে না, ঠিক কিনা? সাইদে সাহেবের এই বক্তব্য কিন্তু আজকে বাস্তব হয়েছে। একটু তাকিয়ে দেখেন, বর্তমান সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু পালানোর জন্য দেশ খুঁজে পাচ্ছে না। কোন কৌশলে ইন্ডিয়াতে জায়গা হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে এখন আর রাখবে না। তারা তাকে সময় দিয়েছে, নির্ধারিত টাইম, কেউ বলেছে 7 দিন, কোন মিডিয়া বলেছে 3 দিন, এর ভিতরে দেশ ছাড়তে হবে, তা না হলে তাকে বাংলাদেশে আবার পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের তো সুপ্রিম কোর্টের সভাপতি, সে তো অবশ্যই অটোমেটিক দাবি জানিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দাও, আমরা তার বিচার করব। কেন বিচার করবে? সম্মানিত ভাইয়ের, একটু লক্ষ্য দিতে হবে, এই পৃথিবীর মধ্যে অল্প কিছুদিন আগে, মাত্র কয়েকশো বছর পূর্বে একজন বাদশা পৃথিবীর জমিনে ছিল, যে বাদশা এইরকম মানুষদের উপরে নির্যাতন আর নিপীড়ন চালিয়েছিল, মানুষদের উপরে অত্যাচার চালিয়ে মানুষদের পরাধীন করে রেখেছে, মানুষদের সুবিধা দেয়নি, সুযোগ সুবিধা নাই, ও যা বলে নিজের কথা মতো, নিজের ইচ্ছা মতো জীবন চালাইতে হবে, মানুষদের এমন একটা আইন জারি করে দিল। এই জালিম বাদশা যখন মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু করলো, এই সময় তার কাছের একজন মন্ত্রী তাকে বললেন, বাদশাহ, আপনাকে আমি একটা নসিহত করতে চাই, আপনার এলাকার জনগণ আপনাকে যা বলে, আপনার জনগণের কথা আপনি মেনে নেন, আপনার জনগণের কথা মতো আপনি রাষ্ট্র পরিচালনা করেন, তা না হলে কিন্তু আপনার কপালে বিপদ আছে। এই কথা যেই মাত্র মন্ত্রী বলেছেন, সঙ্গে সঙ্গে মন্ত্রীটাকে ধরে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দী করেছেন। একটু লক্ষ্য দিয়ে শোনেন, দেখেন যারা জালিম বাদশা পৃথিবীতে ছিল তাদের পরিণতি কি হয়েছিল। যেই মাত্র মন্ত্রীকে বন্দী করলেন, এই সুযোগে বাদশার আশেপাশে নেতৃত্ব দেওয়ার মতো কিন্তু তেমন কেউ নাই, কারণ ক্ষমতাশালী কাছের মন্ত্রীরা যখন দূরে সরে যায়, অবশ্যই আরেক দলের মানুষ কিন্তু সুযোগ পেয়ে তার কাছে এগিয়ে আসে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওই বাদশার একজন চাচাতো ভাই ছিল, এই চাচাতো ভাই তখন দাবি জানিয়ে বসলো, ও আমাদের ভাই, আপনি যে রাষ্ট্র পরিচালনা করেন, অবশ্যই এই রাষ্ট্রের অংশীদার কিন্তু আমার বাবাও হবে, কারণ আমার বাবা আমার বাবা কিন্তু আপনার রক্তেরই সম্পর্ক, আমার বাবার সম্পর্কে আপনি ভাই হন, আপনি আমার চাচা, সেই হিসেবে কিন্তু আমরা আপনার কাছ থেকে রাষ্ট্রের অধিকার পাবো, রাষ্ট্র অংশীদার আমরা। আপনি যদি আপনার রাষ্ট্রের অংশীদারিত্ব আমাদের না দেন, তাহলে কিন্তু আজকে রাষ্ট্রের মধ্যে আপনি ক্ষমতা পরিচালনা করতে পারবেন না, আপনাকে কিন্তু আমরা এই দুনিয়ার জমিনে হত্যা করে ফেলবো, এমনকি রাষ্ট্র থেকে বহিষ্কার করে ফেলবো। এই বাদশা এই সময় ডাক দিয়ে বললেন, তোমরা আমার কাছে কি যাও? তোমরা কি জানো আমার হাতে প্রশাসন আছে, আমার কাছে কিন্তু ক্ষমতা আছে, আমি কিন্তু চাইলেই তোমাদের সকল গোষ্ঠীকে একসাথে হত্যা করতে পারি। এবার চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, তুমি যদি আমাদের হত্যা করতে পারো, এমনকি মানুষকে যদি হত্যা করতে পারো, তারপরও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখবা, আমরা কিন্তু তোমাকে এই গদি ছেড়ে সরিয়েই ছাড়বো, আমরা কিন্তু তোমার কাছ থেকে আমাদের রাষ্ট্রের অংশীদার নিয়েই ছাড়বো। বাদশা যখন কঠিন পরিস্থিতি, কঠিন আইন প্রয়োগ করলেন, সমাজের মানুষের কাছে যখন বলতেছিলেন যে তোমরা যে আমার ক্ষমতা ছিনিয়ে নিতে আসবে তাকেই গুলি করে তাকে হত্যা করে ফেলবো, চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, বাদশাহ, তোমার ক্ষমতার টাইম শেষ, তোমার আর ক্ষমতা বেশি দিন চলবে না, কারণ এই রাজত্বের টাইম তোমার শেষ হয়েছে, এই রাজত্ব তোমার বেশি দিন টিকবে না, কারণ গোটা দুনিয়ার মানুষ কিন্তু তোমার পক্ষে নাই, তোমার বিপক্ষে চলে গিয়েছে। এই কথা বলতে বলতে লম্বা ঘটনা আমি শর্ট করে বলছি। একজন বাদশা যখন এইরকম জালিম সরকার হয়, এই জালিম সরকারের পতন কিভাবে হবে? এই চাচাতো ভাই তখন ডাক দিয়ে বললেন, বাইরে ক্ষমতা আমাদের হাতে হস্তান্তর করে দাও, অতএব আমাদের অংশীদারিত্ব আমাদের হাতে বন্টন করে দিয়ে দাও, তা না হলে কিন্তু জীবন নিয়ে ফেরত যেতে পারবা না। প্রশাসনদেরকে ডাকলেন, ক্ষমতাশীল বাদশা প্রশাসনদেরকে বললেন, তোমাদের আমি দায়িত্ব দিয়েছি, যত মানুষ আমার ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য আসবে প্রত্যেকটা মানুষকে তোমাদের হত্যা করতে হবে। প্রশাসনরা ডাক দিয়ে বললেন, বাদশা মনে রাখবেন পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষকে কিন্তু আমরা হত্যা করতে পারি, একটা করে গুলি লাগবে। জোরে বলেন কয়টা? একটা করে গুলি যদি আমরা একজন মানুষের পিছনে খরচ করে শেষ করে ফেলবো, কিন্তু
কিন্তু আপনার আবিষ্কৃত যতগুলি বন্দুক রয়েছে, যতগুলি গুলি রয়েছে, সমস্ত গুলি যদি আমরা শেষ করে ফেলি কিন্তু দুনিয়ার মানুষকে আমরা শেষ করতে পারবো না, গুলি শেষ হয়ে যাবে। সেই সময় আপনার রাজত্ব কে টিকিয়ে রাখবে? আমরা তো টিকিয়ে রাখতে পারবো না। সুতরাং আপনি ক্ষমতা ছেড়ে দেন, নইলে আপনার জীবন নিয়ে কিন্তু টানাটানি হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, চাচাতো ভাই এবার দলবল নিয়ে গোটা পৃথিবীর মানুষ নিয়ে যখন তার কামরায় যখন অ্যাটাক করলেন, তার রাজপ্রাসাদে যখন অ্যাটাক করলেন, ওই আল্লাহর বান্দা বেইজ্জতি হয়ে পিটন খেয়ে, জুতা পিটনি খেয়ে রাজপ্রাসাদ ছেড়ে যেতে বাধ্য হলেন। এমনকি বাংলাদেশের বাস্তবের সঙ্গে আমি ঘটনাটা মিলিয়েছি, আপনারা চিন্তা করে দেখেন। বর্তমান সাবেক প্রধানমন্ত্রী তিনি যেই দিন পালিয়ে যায় সেই দিন কিন্তু একই আইন প্রয়োগ করেছিল। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু এই নিউজটা কিন্তু প্রকাশ হয়েছে, আমি দেখেছি, এবং আমার সঙ্গে যারা চাকরি করে প্রত্যেক স্টাফ কিন্তু নিউজটা দেখেছে। আমি যাচাই বাছাই করে আপনাদের কাছে বলছি, যেই দিন সরকার বা সাবেক সরকার যেই দিন পলায়ন করে, এই দিন কিন্তু তার বঙ্গভবনে এসে যেই সমস্ত সেনাপতিরা ছিল, সেনাপ্রধানরা ছিল, সেনাবাহিনীরা ছিল, প্রত্যেককেই কিন্তু তিনি আদেশ করেছিলেন ঢাকা শহরের মধ্যে যতগুলি মানুষ আসবে প্রত্যেকটা মানুষকেই তোমরা গুলি করে হত্যা করে ফেলবো, তারপরেও আমার ক্ষমতা দরকার। ঢাকা শহরের যতগুলি বহিরাগত এলাকা থেকে ঢাকা শহরে ঢোকার মতো যে রাস্তাগুলি, সমস্ত রাস্তা সেনাবাহিনী দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকায় ঢোকার মতো এমন কোনো রাস্তা ছিল না যেই রাস্তায় কড়া নিরাপত্তা নাই। প্রত্যেকটা রাস্তার মুখ কড়া নিরাপত্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর ভিতরে একজন, দুইজন, তিনজন, এরকম গুটি কয়েকজন সেনাবাহিনী একটা ঢাকার মুখে গিয়েছে। তারা পুলিশ প্রশাসনদেরকে বলেছে তোমরা গেট ছেড়ে দাও, ছাত্ররা ভিতরে আন্দোলন করার জন্য ঢুকবে। তারা বলছে না, আমরা দিতে পারবো না, কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ, আমরা গেট ছাড়বো না। ওই আর্মি বাহিনী, সেনাবাহিনীরা বলছে তোমরা যদি গেট ছেড়ে না দাও তাহলে আমাদের পিস্তলের হাতে, আমাদের বন্দুকের হাতে, আমাদের বন্দুকের গুলি কিন্তু তোমাদের বুক বরাবর চলে যাবে। তারা যখন জোরাজুরি করতেছে, ছেড়ে দিতেছে না। আর্মি প্রশাসন যখন জনগণের পক্ষে আসলো, এই সময় কিন্তু জনগণের সাহস আরো বেড়ে গেল, ঠিক কিনা বলেন? পুলিশ প্রশাসন যখন সরকারের পক্ষে আর আর্মি বাহিনী, সেনাবাহিনী যখন জনগণের পক্ষে চলে গেলেন, দুই দল দুই দিকে ভাগ হয়ে গেল। এই সময় ঠেলাঠেলি করতে গিয়ে ঢাকার একটি মুখ যখন ঢাকার একটি মুখ যখন পরিষ্কার হয়ে গেল, এই সময় বহিরাগত যত মানুষ ঢাকায় এসেছিল প্রত্যেকটা মানুষ ঢাকার ভিতরে ঢুকে গেল। এই সময় বঙ্গভবনে খবর চলে গেল ঢাকায় আর কন্ট্রোল করা যায় না, ঢাকার পুলিশ সমস্ত নাই, সমস্ত পুলিশ পলায়ন করতে বাধ্য হলো। এখন আমরা কন্ট্রোল করব কিভাবে? কন্ট্রোল করার মতো কোনো শক্তি আমাদের হাতে নাই। এই সময় সেনাপ্রধান তখন ম্যাডামকে বললেন, ম্যাডাম আপনি আর থাকতে পারবেন না, কারণ সেনাপ্রধান হলেন তার আত্মীয়, ঠিক কিনা? কেউ বলেছেন ফুফা শ্বশুরের, কেউ বলেছেন ফুফাতো বোনের জামাই, কেউ বলেছেন খালাতো বোনের জামাই, যাই হোক যে কায়দাতেই হোক তার আত্মীয়, তার আত্মীয়কে বাঁচাতে হবে। কারণ চারটা র্যাঙ্ক নিচ থেকে উপরে দিয়ে তাকে মেজর বানিয়ে তাকে সেনাপ্রধান বানিয়েছে। এই খবর আপনারা জানেন কিনা জানি না। যে বর্তমান সেনাপ্রধান হয়েছে সে কিন্তু জুনিয়র থেকে একবারে সিনিয়র হয়েছে। দিল কে? হাসিনা দিয়েছে। কেন দিল? কারণ সে জানে যদি আমার আত্মীয়র ভিতরে সেনাপ্রধান প্রশাসনগুলি দেই আমাকে কন্ট্রোলের ভিতরে রাখবে, আর যদি আমি বাইরের কাউকে সেনা প্রশাসনের ভিতরে ঢুকাই, সেনাবাহিনীর ভিতরে ঢুকাই, আমার তো নিস্তার নাই। আর একটি কথা আপনারা হয়তোবা জানেন না, যেদিন সে পলায়ন করেছে সকল বিভাগের প্রধানদেরকে ডেকেছেন, আর্মি, পুলিশ, র্যাব, বিজিবি সকল প্রধানদেরকে ডেকেছেন। তারা কিন্তু গোপালগঞ্জের ছিল, আপনারা জানেন কিনা জানি না। গোপালগঞ্জের কিন্তু তারা ছিল। তাদেরকে বলছে তোদের বাড়ি থেকে নিয়ে এসে আমি চাকরি দিয়েছি, আর আজকে আমাকে দেশ ছেড়ে পালাতে হবে, তাহলে তোদেরকে আমি চাকরি দিয়ে কি করেছি? প্রয়োজন হলে বাংলার সমস্ত মানুষকে তোরা গুলি করে হত্যা করে ফেল, তারপরও আমার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, গত জুমায় বলেছিলাম আপনারা ফেরাউনের কিন্তু পতন দেখেননি, আপনারা কিন্তু নমরুদের পতন দেখেননি, আপনারা কিন্তু আবু জেহেলের পতন দেখেননি, কিন্তু বর্তমান স্বৈরাচারের পতন কিন্তু আপনারা অচিরেই দেখবেন। আমি এই কথা কিন্তু গত সপ্তাহে বলেছিলাম। আমি কথা বলার কয়েকদিন পরে বাংলাদেশ সরকার কিন্তু পালাতে বাধ্য হয়েছে। তার পতন তো দেখলেন। বেইজ্জতি, ইজ্জতের সাথে না বেইজ্জতের সাথে? কথা বলেন, ইজ্জতে না বেইজ্জতে? আল্লাহ যদি কাউকে ধরে তাহলে এত সহজে ছাড়ে না। সম্মানিত ভাইয়েরা,
পালাতে বাধ্য হবে। ওই যে সাইদি সাহেব বলেছেন পালানোর জন্য ইন্দুরের খন্দক পর্যন্ত খুঁজে পাবে না। কোন রকমে ইন্ডিয়া ঠাঁই দিয়েছে, কিন্তু বিশ্বের তো অন্য কোনো দেশ তাকে রিজেক্ট করে ফেলেছে, ঠিক কিনা? কেউ তাকে জায়গা দিবে না। আল্লাহ যাকে অপছন্দ করে দুনিয়ার সবাই অপছন্দ করে। সম্মানিত ভাইরা, প্রধানমন্ত্রী সাবেক কিন্তু পালাতে চায়নি শেষ মুহূর্ত পর্যন্ত, তারপরেও তাকে পালাতে বাধ্য হয়েছে। তিনি বক্তব্যে বলেছিলেন হাসিনা পালায় না। গুজব উঠেছে হাসিনা পালাইছে, হাসিনা পালাবে, চলে যাবে, কিন্তু হাসিনা পালায় না। ওই হাসিনা কিন্তু পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আরো একটি কথা গত সময় বলেছিলাম, জামাতকে রিজেক্ট করেছে কয়বার? কথা বলেন কয়বার? 4 বার জামাত রিজেক্ট করেছে। কিন্তু জামাত রিজেক্ট করে লাভ নাই। বর্তমান সেনাপ্রধান কিন্তু সর্বপ্রথমে জামাতের পরামর্শ নিয়েছে, জামাতকে ডেকেছে। গতকাল যখন শপথ গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় কিন্তু প্রথম কাতারের প্রথম সারিতে কিন্তু জামাতের নাম, ঠিক কিনা? জামাত রিজেক্ট করে লাভ নাই, জামাত নিষেধ করে লাভ নাই। হাসিনা আওয়ামী লীগ এমন নিষিদ্ধ হলো, এমন রিজেক্ট হলো, আর মনে হয় কখনো বাংলাদেশে ঢুকতে পারবে না, ঠিক কিনা বলেন? অনেক দেরি আছে। এক মুখে দুই কথা। তার ছেলে বলে আমার মা কোনোদিন রাজনীতি করবে না, আবার কিছুদিন পর বলে আমার মা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবেই না। তাহলে কি আপনারা কি বলবেন? মুনাফিক। এক মুখে যে দুই কথা বলে তাকে কি বলবেন? কথা বলে না। এক মুখে দুই কথা বলে তাকে কি বলবেন? মুনাফিক বলবেন। তাহলে যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে রাতারাতি পরিবর্তন হয়ে গেল, তাদের কি বলবেন? ছোট্ট একটা গল্প শোনেন। যেই দিন স্বাধীন হলো 5 তারিখে রাত্রিবেলা মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যাচ্ছিলাম, এই সময় একজন ভাইয়ের সাথে দেখা। কয়েকদিন আগে ওই ভাই আমাকে বলছিল যে বেশি নয়, আর মাত্র 4 বছর। কয় বছর? 4 বছর। আমাদের সাথে পারে কি? 4 বছর পর দেশ আমাদের হাতের মুঠোত। কুটি হাতের মুঠোত। 4 বছর কেউ পারবে না। মানে ওর বাপের দেশ, ওর বাপ দেশ স্বাধীন করে দিচ্ছে, তো এই জন্য দেশের বাপের, এই জন্য 4 বছরের মধ্যে দেশ ওর মুঠোত। এই কথা বলার 3 থেকে 4 দিন পরে দেশ এমন মুঠোত চলে গেল। মাগরিবের নামাজ পড়ে দেখা আমার কানে কানে বলতেছি কি জানেন? আমাকে বলতে হুজুর একটু শোনেন, আপনার সাথে কথা। আমি বললাম যে ভাই দেশ তো স্বাধীন হয়ে গেল। হ্যাঁ দেশ স্বাধীন, তো এখন কি করার? আমার সাথে 500 লোক আছে। কত? 500। আমি বললাম এটা কিসের? ছাত্রলীগ না শিবির? আর ছাত্রলীগ দেয় বাজে শিবির। 500 শিবির আছে। কত? 500। আরে 5টা শিবির খুঁজে পাওয়া তো কঠিন, সেই জায়গায় 500 শিবির। তাহলে এটা কিসের শিবির? কথা বলা কিসের শিবির? চুরি করা শিবির। চাঁদা হচ্ছে চুরি করা শিবির। ভাইরা আমার, এই দিন নয়, দিন এসেছে পালানোর মতো ইন্দুরের খন্দক পর্যন্ত খুঁজে পাবে না। আপনারা হয়তো জানেন যে এই যে মানুষের একটা পতন, সাবেক প্রধানমন্ত্রীর যে পতনটা হলো, বেইজ্জতের সহিত যে পতনটা হলো, এই পতনটা কেন হলো? এই পতনটা তার কেন হলো? বেইজ্জতের সঙ্গে দেশ ছাড়তে কেন হলো? কারণ 2009 সালে পিলখানায় যখন হত্যাকাণ্ড শুরু হয়, হত্যাকাণ্ড যখন হয়, সেই সময় আওয়ামী লীগ সরকারের প্রথম নির্বাচিত হয়ে মাত্র 48 দিন বয়স। কতদিন? সরকারের বয়স 2009 সালে 48 দিন। এই 48 দিনে পিলখানায় যে হত্যাকাণ্ড চালিয়েছে, এই হত্যাকাণ্ডের দিনে পিলখানায় যত বিডিআর বাহিনী ছিল, তাদের সেনাপ্রধান প্রশাসনের কাছে, আর্মির কাছে, বিজিবির কাছে, এমনকি প্রধানমন্ত্রীর কাছে ফোন দিয়েছে যে আমাদের ইয়াতে হামলা করেছেন, আপনি সেনাবাহিনী পাঠান, আপনি র্যাব পাঠান, তা না হলে কিন্তু আমাদের সবাইকে খুন করে ফেলবে, গুলি করে হত্যা করে ফেলবে, আপনি পাঠান। আপনারা জানলে অবাক হবেন, এই পিলখানার সেই দিনে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি মন্ত্রীদেরকে নিয়ে গোল টেবিলে মজা করে হাসি তামাশা করে চা খাচ্ছিল। ইতিহাস আপনারা হয়তো এইটুকু জানেন কিনা জানি না, কিন্তু এই ইতিহাসগুলি কিন্তু পুরোটা আমার আগে পড়া।
তিনি চা খাচ্ছিল, বেলা তখন সম্ভবত 1:30 কি 2টা, এই সময় তিনি চা খাচ্ছিল। আর এইদিকে পিলখানায় বিডিআরদের উপরে হামলা করে সমস্ত বিডিআরদের হত্যা করে ফেলেছে। 54 জন, সব প্রশাসন দিয়ে বা সিকিউরিটি গার্ড দিয়ে নিরাপত্তা করবে সব সহকারে প্রায় 75 জনের মতো সেই দিন শহীদ হয়েছিল। এই বিডিআর গুলি যারা শহীদ হলো পিলখানায়, এই শহীদদের জবাবে তো শেখ হাসিনা দিতে পারবে না, ঠিক কিনা? কারণ কেউ 2 দিন আগে বিয়ে করেছে, কেউ 7 দিন আগে বিয়ে করেছে, কেউ 1 মাস আগে বিয়ে করেছে, কেউ 1 বছর আগে বিয়ে করেছে। নতুন সংসার, নতুন মা বাবার কোল খালি হলো, নতুন স্ত্রীর কোল খালি হলো, মা বাবার কোল খালি হলো। এই রক্তের জবাব কে দিবে? দিতে পারবে? তার বিচার এখনো হয়নি। বিচার হয়েছে, সুষ্ঠু বিচার হয়নি, ন্যায় বিচার হয়নি, অন্যায় বিচার হয়েছে। সম্মানিত ভাইয়েরা, জালুত নামের একজন বাদশা ছিল। এই জালুত বাদশা যখন ছিল, এই জালুত বাদশা পৃথিবীর সমস্ত মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করতেছিল। এমন সময় ওই জামানার মানুষগুলি গিয়ে সেই জামানার নবীর কাছে গিয়ে বললেন, আমাদের কাছে এমন একজন শাসক পাঠান, আমাদের কাছে এমন একজন বাদশাকে বানিয়ে দেন যিনি এই জালুতের বিপক্ষে আমাদের সঙ্গে লড়াই করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় তালুতকে বাদশাহী দান করলেন। তালুত বাদশাহ হিসেবে নির্বাচিত হলেন। তালুত কিন্তু ছোট পরিবারের লোক ছিলেন, তেমন প্রভাবশালী ব্যক্তি ছিলেন না, তেমন ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন না। এই তালুত যখন ক্ষমতা পেয়ে গেলেন, এলাকার মানুষগুলি বলাবলি করতে লাগলেন তালুত যে ক্ষমতাশালী ব্যক্তি নয়, এই তালুত ক্ষমতা পেয়েছে। এখন তালুত ক্ষমতা পাওয়ার পর আমাদের উপরে নির্যাতন নিপীড়ন যে জালুত করতেছে, কিভাবে সে আটকাবে? কিন্তু আল্লাহ যার উপরে সাহায্য করে, আল্লাহ যাকে সাহায্য করে তার পিছনে কিন্তু কারো দরকার হয় না। কোনো মানুষের প্রয়োজন নাই, বন্দুকের প্রয়োজন নাই, গুলির প্রয়োজন নাই, তরবারির প্রয়োজন নাই, শুধুমাত্র আল্লাহর তাকওয়া আর নারে তাকবীর আল্লাহু আকবারের ধরেই কিন্তু ময়দানে যথেষ্ট হয়ে যায়। জালুত যখন অত্যাচার করতে শুরু করলো, নির্যাতন করতে শুরু করলো, তালুত যখন মানুষের কাছে সমস্ত এলাকার মানুষদেরকে বললেন, ও আমার ভাইরা, আমার সাথীরা, চলো জালুতের সঙ্গে জিহাদ করতে হবে। এই সময় এমন একটা শর্ত দিলেন, তোমার সৈন্যবাহিনী নিয়ে জালুতের কাছে চলে যাও জিহাদ করার জন্য। যেই মাত্র জালুতের কাছে গিয়ে সবাই দাঁড়িয়েছে, ইতিমধ্যে একটা শর্ত ছিল, একটা নদী তোমাদের পার হতে হবে। এই নদী পার হওয়ার সময় যেই মানুষগুলি তৃপ্তি সহকারে পানি পান করবে, মানুষ সেনাবাহিনীগুলি পিপাসিত সেনাবাহিনী থাকবে, এই সেনাবাহিনীর অন্তরের ভিতরে পানির তৃষ্ণা থাকবে, তারা যদি পানি পান করে তৃপ্তি সহকারে, তাহলে ওই বান্দাগুলো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে না। আর যদি তৃপ্তি সহকারে পানি পান না করে, তাহলে কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এমন সময় তালুত সবাইকে বলে দিলেন, ও আমার সহকারী ভাইরা, আমার সঙ্গীরা, সৈন্যবাহিনী, আমরা নদী পার হওয়ার সময় আমরা পিপাসিত হব, এই সময় তৃপ্তি সহকারে আমরা কেউ পানি পান করব না। এমন নির্দেশ যখন জারি করে দিলেন, তালুতের নির্দেশ শুনে অনেকেই তৃপ্তি সহকারে পানি পান করে, আবার অনেকে পানি পান করেই না। যারা পানি পান করেছে তারা জিহাদের ময়দান থেকে মুনাফিকি অর্জন করে দূরে সরে এসেছে, আর যারা পানি পান করে নাই, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জিহাদের ময়দানে গিয়েছে, সবাই এই সময় চলে গিয়েছিলেন জিহাদের ময়দানে। এমন সময় যখন জিহাদের ময়দানে সবাই একত্রিত হয়ে গেল, জালুত সবাইকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর সৈনিকরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো, আমার কাছে আসো, আমার সঙ্গে লড়াই করবে, জিহাদ করবে, যুদ্ধ করে আমাকে হত্যা করে ফেলবে। এমন কেউ যদি থাকো মায়ের কোল খালি করবে, এমন কেউ যদি থাকো স্ত্রীকে বিধবা করবে, এমন কেউ যদি থাকো সন্তানকে এতিম করবে, আমার সঙ্গে লড়াই করো, জিহাদ করো। এই কথা শুনে সৈন্যবাহিনী, তালুতের সৈন্যবাহিনী কেউ যখন সামনের দিকে এগিয়ে যায় না, একজন যুবক বাচ্চা অল্প বয়সী, এই যুবক হাত তুলে দাঁড়িয়ে যায়, বলে, তালুত বাদশা, আমি জালুতের বিপক্ষে লড়াই করবো। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট একটা বাচ্চা, ইয়াং ছেলে, ছোট্ট যুবক সন্তান, তিনি কিন্তু ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। এই দাউদ আলাইহিস সালামের বয়স ছিল খুবই অল্প, এখনো নবুয়ত পায় নাই। এই ছোট্ট বাচ্চা যুবক সন্তান, তিনি যখন তালুতের কাছে গিয়ে বললেন, তালুত বাদশা,
আমি আল্লাহর জন্য জিহাদ করব, এই জালুতকে আমি দুনিয়াতে ধ্বংস করে ফেলবো। তালুত এমন কথা শুনে চিন্তা করতেছে, ছোট্ট বাচ্চা এই দাউদ, তিনি ছোট্ট একজন মানুষ, জালুত এত বড় একজন সৈনিক, এত বড় একজন যোদ্ধা, তার বিপক্ষে কিভাবে লড়াই করবে? সম্মানিত হাজিরিন, যদি ঈমানে তাকওয়া কারো ভিতরে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আমি যখন কোনো মানুষকে সাহায্য করি, আমি যখন কোনো মানুষের পক্ষে থাকি, আমি যখন কোনো মানুষকে বিপদ থেকে রক্ষা করি, ওই মানুষ জঙ্গলে থাক, বনে থাক, সাতবক আসমানের নিচে থাক, সাতবক আসমানে থাক, সাতবক জমিনে থাক, ওই বান্দাকে যেখানেই থাক না কেন ওই বান্দাকে আমি সাহায্য করি। আল্লাহু আকবার বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম এখনো নবুয়ত পায় নাই, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর তাকওয়া ছিল। হযরত তালুত আলাইহিস সালাম যখন পারমিশন দিবেন না, জোরাজুরি করতেছিলেন, তাকে বলতেছিলেন আপনি আমাকে পারমিশন দেন, আমি জালুতের